মুসলিম ভোটটা একটু বামের দিকে যাচ্ছিল, জানেন তো, কংগ্রেসের দিকেও যাচ্ছিল, ধাই ছিল মুসলিম ভোটটা। বিজেপি দায়িত্ব সহকারে মুসলিম ভোটটাকে তৃণমূলের দিকে ঠেলে দেয়। দীপশিতাদের দেখে আমার তাই মনে হয়, যোগ্য মানুষেরা। কল্যাণবাবু একটুখানি কি করে বলেছে যে অন্ধকারে মিলিয়ে যায়, কালো রং কালো আবার ভালো হয়। উনি বর্ণ বিদ্বেষ দেখিয়েছেন, কিন্তু জনগণ ওনাকে তার জন্য কোনো ক্ষতির সম্মুখীন করেনি, ওনাকে সিপিএম যখন খুব ভুল চলছিল, সিপিএম এর সাথে ভোট ছিল, আমি একবার, নাম হলো রবীন্দ্র, ওনাকে বলেছিলাম বাঙালি মানুষ মেরুদণ্ডহীন মানুষ, এরা ক্ষমতার অনুকূলে থাকতে খুব পছন্দ করে। আপনারা ক্ষমতায় আছে তাই ওরা অনুকূলে আছে, আসলে ভেতর থেকে সঙ্গে। সৃজন, দীপশিতার মতো সায়ন, সুজন চক্রবর্তী এত ভালো ভালো প্রার্থী থাকা সত্ত্বেও সিপিএম এর এই বিপর্যয়ের কারণটা ঠিক কি আপনার মনে হয়? মাইন্ডসেট, ওদের দিয়ে আর হবে না এই মাইন্ডসেট। সিপিএম যখন খুব ভুল চলছিল, সিপিএম এর সাথে ভোট ছিল, ভুল চলছিল, ভোট ছিল। এখন আমি একবার ওই বলেছিলাম, নাম হলো রবীন্দ্র, ওনাকে বলেছিলাম যে এই অহংকার, আত্মম্ভরিতা, ভোট নেই আপনাদের সাথে, উতরে যাচ্ছেন, স্রোতে চলে যাচ্ছে। বাঙালি মানুষ মেরুদণ্ডহীন মানুষ, এরা ক্ষমতার অনুকূলে থাকতে খুব পছন্দ করে। আপনারা ক্ষমতায় আছেন তাই ওরা অনুকূলে আছে, আসলে ভেতর থেকে সঙ্গে নেই। লোক বিধ্বস্ত, বিরক্ত। আর যে লোকগুলো আপনাদের মাতব্বরি করছে এখন, তারা আসলে সিপিএম নয়, তারা গুন্ডা, তারা হারমাত, তারা নোংরা। যখন সিপিএম বা বামেরা ক্ষমতায় থাকবে না, দেখবেন এরা কেউ আপনাদের সাথে থাকবে না, এরা দল থেকে বেরিয়ে যাবে। এবং শাসকের পদে যে দল আসবে, তখন তৃণমূল আসার কথা, যখন নতুন দল আসবে শাসকের পদে, তাদের পদলেখন করবে, তাদের সাথে চলে যাবে। তারপরে আপনি দেখবেন কিছু লোক বামেতে রয়ে গেছে, ক্ষয়িষ্ণু হয়ে, দুর্বল হয়ে, অসহায় হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে, মার খেয়ে, অত্যাচারিত হয়ে, অপদস্থ হয়ে, তাদের দৈনন্দিন জীবনে যে স্বাচ্ছন্দ্য তাকে নষ্ট করে, তারপরেও আপনার দলে যারা রয়ে যাবে, ওরা হচ্ছে আসল বাম, ওরাই হচ্ছে আসল সিপিএম। দীপশিতাদের দেখে আমার তাই মনে হয়, যোগ্য মানুষেরা। হ্যাঁ, কল্যাণবাবু একটুখানি কি করে বলেছে যে অন্ধকারে মিলিয়ে যায়, কালো রং কালো আবার ভালো হয়। উনি বর্ণ বিদ্বেষ দেখিয়েছেন, কিন্তু জনগণ ওনাকে তার জন্য কোনো ক্ষতির সম্মুখীন করেনি, ওনাকে জিতিয়েছে। কিন্তু দীপশিতা কম পায়নি, 2,58,000 মতো ভোট পেয়েছে, কম নয়। এই মন্দার বাজারে বামেদের জন্য কম নয় ওটা। এমন কোনো জায়গায় ভোট তো রয়েছে। আমি দেখছিলাম যাদবপুরেও বামেরা খুব ভালো ভোট পেয়েছে, কিন্তু ওভারঅল গোটা পশ্চিমবঙ্গে বাম বা কংগ্রেস ভালো নাই, ভালো নাই। কারণ কি করে ভালো থাকবে? মুসলিম ভোটটা একটু বামের দিকে যাচ্ছিল, জানেন তো, কংগ্রেসের দিকেও যাচ্ছিল, ধাই ছিল মুসলিম ভোটটা। বিজেপি দায়িত্ব সহকারে মুসলিম ভোটটাকে তৃণমূলের দিকে ঠেলে দিল। হায় রে, আমি জানি কীভাবে ঠেলে দিয়েছে। মুসলিম ভোটটা যখন বিতর্ষিত হয়ে তৃণমূলের প্রতি প্রচণ্ড বিতর্ষিত হয়েছিল, একটা সময় খুব খেপে গিয়েছিল তারা বিভিন্ন কর্মকাণ্ড দেখে। কিন্তু যখন এই লোকসভা ইলেকশনের আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আওয়াজ উঠতে আরম্ভ করলো যে মুল্লা মুল্লা, ঠ্যাগ উপরে করে মাথা নিচু করে মারবো, সংরক্ষণ করে সব মুল্লা জিহাদিদের সব চাকরি দিয়ে দিচ্ছে, এই ধরনের কথা বললে না, মুসলমান লোকেরা কি ভাববে? তারা নিরাপত্তা করবে, তারা আতঙ্কিত হবে। তারা আতঙ্কিত হয়ে কী ভাবছে? কংগ্রেসে গিয়ে লাভ নেই, ওরা আমাদের রক্ষা করতে পারবে না। সিপিএমে গিয়েও লাভ নেই, ওরাও রক্ষা করতে পারবে না। আর এসে হঠাৎ করে কী হলো, তার মাথা মুন্ডু নেই, ওরা কী আর করবে? ওদের কী আর ক্ষমতা? কটার লোক, চলো যাই, আবার দিদির ঘরে গিয়ে ঘুমাই। তারা দিদি কী ভোট দিল? ব্যতিক্রম একটা, ঈশা খাঁ ব্যতিক্রম। যেহেতু আমার যতটুকু মনে হয় উনি এ গনি খান চৌধুরী পরিবারের লোক, আলাদা মর্যাদা আছে। মালদার বলছি, ঈশা একটাই কংগ্রেস পেয়েছেন, তিনি ব্যতিক্রমী জায়গা। ওখানে কংগ্রেস প্রথম থেকে গড়, ওটা কংগ্রেসের গড়। ওইটা বাদ দিয়ে কোনো জায়গায় আর এরা থাকতে পারল না। আপনি দেখুন না, না হলে বহরমপুরে কি করে
ওই কি পাঠান, ওর নাম ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান, ভালো ব্যাটিং করে, ছক্কা খুব ভালো মারে, সিক্সটা। এই যে মহারাজ আছেন না, যিনি এখন অনেক কাজ করছেন, বলছেন আর কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি, ওই শালবনীতে ইস্পাত কারখানা, উনি বলছেন আর করব না, স্পেনে যাহা যা বলিয়াছি সত্য কথা স্পেন থেকে বলি নাই, আমি এখন নতুন জায়গা খুঁজিতেছি ভাই, আমি শিল্পপতি হইয়াছি, আর ক্রিকেটার নাই। তো তিনিও ছক্কা মারেন, আর এই পাঠানও ছক্কা মারেন। পাঠান অনেক জীবন্ত, আর হ্যাঁ এ তো শিল্পপতি। হ্যাঁ, আগে ছিল সিপিএম পতি, তারপরে হলেন বিজেপি পতি, তারপরে হলেন এখন তৃণমূল পতি আছেন, আর শালবনী পতি আছেন, অনেক পতি এখন তিনি। তো পাঠান তিনি আবার ছক্কা গালেন, কারণ কি? কারণ মুসলমান ভোটগুলো ওখানেই তো বলেছিল, ওখানেই উত্তরপ্রদেশ থেকে চলে এলেন, বললেন কি ক্ষমতায় এলে আমরা পাটা উপরের দিকে বাঁধবো, দড়ি দিয়ে বাঁধবো, আর তলায় মাথাটা থেকে মারবো ধরে। এটা বলতে পারে? মুসলমান লোকদেরকে তৃণমূল ভয় দেখিয়ে দিল। দেখো এসে গেলে সিএর ভয় তো আর নেই মুসলমানদের, সিএটা এখন হিন্দুদেরকে ভয় দেখায়, ওই মতুয়াদেরকে। মুসলমানদের এবার আর ভয় দেখাতে পারেনি। আমাদের মতো লোক দিনরাত বলে 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 এই ভয়টা ঘুচিয়ে দিয়েছে, মুসলমানদের ভয় নেই, যে সিএতে মুসলমানদের কারো নাগরিকত্ব যাচ্ছে না। কিন্তু অন্য ভয় চলে এলো তো আবার। কেউ বলেছে, বিজেপি, রাজ্য বিজেপি থেকে বলেছে যে প্রচুরভাবে হিন্দুদেরকে সাহস দাও, আর হিন্দুদের সাহস দিতে গেলে মোল্লাদের ধরে কেলাও পেটাও, এটা বলে দাও। এটা বলা যায়? এটা কোনো ভাষা? 35% মুসলিম ভোট থাকবে, হলো কি? ওই বহরমপুরে তো বলেছে না, বহরমপুরে সবাইকে মাননীয় চুপচাপ দল বলা আছে না, একদম তৃণমূল স্তরের দল আছে তো। 1000 টাকা নাও, আমাদের কথা মন দিয়ে শুনে যাও, 1000 টাকা নাও, আমাদের কথা একটু মন দিয়ে শুনে যাও। তৃণমূলের মুসলমানগুলো সব মন দিয়ে শুনেছে, মানে মুসলমান না বলছি, ও মুসলমান তো আছি, বাবা খতরনাক। অধীরকে ভোট দিয়ে কী হবে? অধীরও তো মুসলমানরা ছিল, অধীরও মুসলমানরা ছিল, অধীর চৌধুরী, কী হবে ভোট দিয়ে? এক্ষুনি যদি ওই যোগীদের বিজেপি চলে আসে কী হবে তাহলে? দে সবাই, সব ইউসুফ পাঠান, একটা তো নামাজ পড়ে, বউ বোরখা পরে, নামাজও পড়ে, বউটা বোরখা পরে, একদম পাক্কা মুসলমান। এবং ইমাম সাহেবের ছেলে ইরফান ইউসুফের বাবা হচ্ছে ইমাম, জানেন তো, মসজিদের ইমাম, তো ভালো কথা। আবার ভালো 6 মারে, তাহলে হিন্দু ভাইরা দেখলো 6, আর মোল্লা ভাইরা দেখলো নামাজ রোজা, সুন্দর, দে ভোট দে, অন্তত তৃণমূল কি দে, সব মুসলমান মিলে দলে দলে, না গেল কংগ্রেসে, না গেল অন্যত্র, না গেল আইএসএফ তো নেই, সিপিএম তো জোট বেঁধেছে, ব্যাস চলে গেল তৃণমূলে। ফলে যদি মুসলিম ভোটটা সিপিএম না পায়, কংগ্রেস না পায়, তৃণমূল যদি পেয়ে যায়, তাহলে হিন্দু ভোটগুলো রইল, কিছু মুসলিম ভোট দিয়েছে হয়তো, কয়েকটা দাঁড়িয়েছে, কিন্তু মূলত সব মুসলিম ভোটগুলো, এই মুসলিম ভোটগুলোই তো সিপিএমে ছিল, এই মুসলিম ভোটগুলো তো সিপিএমে ছিল, সব মুসলিম ভোটগুলো তৃণমূলেই চলে গেল। আবার সেই রক্তাল্পতা, রক্তশূন্যতা, ক্ষরণ, আবার আইএসএফ চলে গেল। আইএসএফ চলে গিয়ে 2-3 জায়গায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ওই লাখের কাছাকাছি নাম্বার পেয়েছে, বিশেষ করে বসিরহাটে 3rd হয়েছে আইএসএফ, 3rd, আইএসএফ বসিরহাটে 3rd, যতটুকু জানি জয়নগর না মথুরাপুরও 2nd 3rd হয়েছে আইএসএফ, সিপিএম থেকে সরে গেল। ফলে আইএসএফকে নিয়ে কিছু মুসলমানকে নিয়ে বাঁচতে চেয়েছিল, আইএসএফের মুসলমানগুলো কিছু, সেটাও গেল। স্বাভাবিক কারণে যেটা হবার সেটাই হলো। ফলে বামেদের কোনো আর ভবিষ্যৎ নেই। তবে হ্যাঁ, বামেরাই বরঞ্চ এখনও শিক্ষার কথা বলতে পারে। একটা দক্ষ যোগ্য যুব সম্প্রদায় যারা রাজনীতিতে এসেছে, এটা যদি সবচেয়ে বেশি করে কোনো দলে থেকে থাকে, সত্য কথা এটা বামেদের মধ্যেই আছে, কিন্তু বড্ড দুঃসময় আছে। জানি না সুসময় কবে আসবে, হয়তো একদিন আসবে, হয়তো সূর্য উঠবে। সেটা কবে? যখন তৃণমূলের সূর্য ওই গঙ্গার তীরে অস্তমিত হবে। সেটা কি করে সম্ভব? বিজেপি যদি চায় সেটাই তার সম্ভব। তখনই সিপিএম হবে প্রতিপক্ষ। কার প্রতিপক্ষ? বিজেপির। নতুবা তৃণমূল থাকবে আর বিজেপি উড়ে যাবে, আবার বামেরা প্রতিপক্ষ হবে তৃণমূলেরই। ধন্যবাদ।